হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথটিক্স। তোমাদের সবাইকে ম্যাথটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যাদের বিষয় হিসেবে রাজনৈতিক ভূগোল অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স নিয়েছে, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। তো তোমাদের জন্য কি কি প্রশ্ন থাকতে পারে তোমরা ভালো করে দেখে নাও। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অধ্যায় ধরে ধরে আমি কিন্তু তোমাদের প্রশ্নগুলো বলে দেবো। ভালো করে আমার মুখ থেকে ভালো করে শুনে নিতে হবে। বইটা পাশে নিয়ে খাতার নোটস গুলো পাশে নিয়ে বসে যাও। এই কয়েক ঘন্টার মধ্যে তুমি যদি এগুলো পড়ে যেতে পারো, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় এগুলো প্রশ্ন দেবে এবং তুমি লিখে আসতে পারবে। সো দেরি না করে তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো বলে দিই। দেখো, অধ্যায় নম্বর 1 থেকে যে প্রশ্ন তোমার থাকতে পারে, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপ পর্যালোচনা করো। 2 নম্বর, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। সঙ্গে বলবো, জাতীয় স্বার্থ কি? জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপাদানগুলো উল্লেখ করো। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের এই প্রশ্নগুলো আমি অধ্যায় ধরে ধরে বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো দেখে যাও, মুখস্থ করে যাও। এবারে কিন্তু প্রশ্ন তোমাদের 4 নম্বর 8 নম্বরে এবারে কিন্তু থাকবে না, তুমি ভেবেই নাও। চলে আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় বলবো না, তোমাদের দ্বিতীয় থেকে প্রশ্ন এবার আসার সম্ভাবনা খুব কম। আমি চলে যাব তোমাদের অধ্যায় নম্বর 5। দেখো, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর, গান্ধীজি সত্যাগ্রহ ধারণা সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। 6 নম্বর, মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। চলে আসো অধ্যায় নম্বর 6, কোশ্চেন নাম্বার 7। এক কক্ষ বিশিষ্ট আইনসভা ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি লেখো। 8 নম্বর, ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি বিচারমূলক আলোচনা করো। এবং এই বিভাগের এই অধ্যায়ে আরেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয়। চলে আসে তোমাদের অধ্যায় নম্বর 7, 7 নম্বর অধ্যায় তোমরা খুলে ফেলো। দেখো, প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের করতে হবে। 10 নম্বর, ভারতের রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো। এটা এই 7 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসে অধ্যায় নম্বর 8, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সঙ্গে সঙ্গে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলে আসে তোমাদের শেষ অধ্যায়, অধ্যায় নম্বর 9, প্রশ্ন নম্বর 13, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো বা লোক আদালতের কার্যাবলীগুলি বিশ্লেষণ করো। ওকে, খুব ভালো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 14 নম্বর, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীগুলি আলোচনা করো। সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলি ছাড়াও যে প্রশ্নটা তোমাদের করে যেতেই হবে সেটা হচ্ছে, ক্রেতা সুরক্ষা আইন কি? ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম অধ্যায় ধরে ধরে, তোমরা দেখে যাও। আজকে এই রাতের মধ্যে আর কয়েক ঘন্টা সময় তোমাদের হাতে রয়েছে। সো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যদি এগুলো দেখে যাও। আশা করি তোমরা কিন্তু এই প্রশ্নগুলি পরীক্ষাতে দেখতে পাবে। তো সময় নষ্ট করো না, তোমরা এখন থেকে বই নিয়ে বসে যাও। এবং আমাদের চ্যানেলকে যদি খুব ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। অবশ্যই তোমাদের সাথে সবসময় আমরা থাকবো, আমরা পাশে আছি, ছিলাম এবং সবসময় থাকবো। ওকে, আজকের মতো থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।